এই মাত্র একটা গ্রাফ দিয়ে তুমি সব ধরনের গ্রাফ চার্ট লিখতে পারবা, এসএসসি এইচএসসি অনার্স লেভেলের সব রকমের। এবং এই গ্রাফের মাধ্যমে তুমি 10-এর মধ্যে 8 লিখতে পারবা, 8 পাবা। 10-এর মধ্যে তোমরা 8 অনায়াসে পাবা, ঠিক আছে? 8 + 9 যদি আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে যদি তোমরা লিখতে পারো, জাস্ট একটা গ্রাফ তুমি মুখস্থ করে যাবা, দুনিয়ার যে কোনো গ্রাফ আসুক না কেন তুমি খুব সুন্দরভাবে উত্তর দিয়ে আসতে পারবা। কমন পড়ার দরকার নেই। শুধু রিকোয়েস্ট করবো, একটা রিকোয়েস্ট, একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দাও। অনেক কষ্ট করে এই যেগুলো লিখতে হয়েছে তোমাদের জন্য এখন বুঝিয়ে দিব খুব সুন্দরভাবে। সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু বুঝবা না, ঠিক আছে? তো কথা বেশি বলবো না। তো প্রথমে দেখো, দ্য গ্রাফ শোজ বা দ্য গ্রাফ ইজ অ্যাবাউট, এটা হচ্ছে প্রথমে লিখবা। তারপর হচ্ছে বিষয়, তোমার যেই টপিক রিলেটেড গ্রাফটা আসবে, প্রশ্নে যে টপিকটা দেওয়া থাকবে ওইটা এখানে বসাই দিবা, সিম্পলি শেষ। তারপরে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ বা ডায়াগ্রাম যেটাই হোক না কেন, দ্য লোয়েস্ট পার্সেন্টেজ, অর্থাৎ গ্রাফ বা ডায়াগ্রামের মধ্যে যেই লোয়েস্ট পার্সেন্টেজটা থাকবে, অবশ্যই তো একটা পার্সেন্টেজ থাকবে, ওই লোয়েস্ট পার্সেন্টেজটা এখানে বসাই দিবা, ঠিক আছে? ওয়াজ ইন, দেখো, ওয়াজ ইন দ্য ইয়ার অফ, ওই সালটা বসে দিবা, ওই পার্সেন্টেজের ওই সালটা বসে দিবা, গ্রাফের মধ্যে কিন্তু দেয়া থাকবে ওই সালটা। অ্যান্ড ইট ওয়াজ, পার্সেন্টেজটা বসে দিবা। অন দ্য আদার হ্যান্ড দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ, বিষয়টা লিখে দিবা, মানে যেই টপিক রিলেটেড গ্রাফটা আসবে ওইটা বিষয়ের জায়গায়, যেই জায়গায় ব্র্যাকেটের মধ্যে বিষয় দেখবা, মানে হচ্ছে যেই টপিক রিলেটেড গ্রাফটা আসছে ওই টপিকটা হবে। ওয়াজ ইন দ্য ইয়ার অফ, সাল হবে। ইট ওয়াজ, পার্সেন্টেজ। ইট ইনক্রিজও লিখতে পারো বা ডিক্রিজও লিখতে পারো। অ্যারাউন্ড, পার্সেন্টেজ হবে টু, এত পার্সেন্টেজ, মানে এত থেকে এত, এত থেকে এত পার্সেন্টেজ হবে দুইটা। ফ্রম দ্য ইয়ার টু, মানে দুইটা সাল, যেমন 2006 থেকে 2008 বা 12 থেকে 24, এরকম দুইটা সাল হবে। ইন, তারপরে এখানে দেখো প্রথমে হবে সাল, তারপরে হবে বিষয়। প্রথমে হবে সাল, বিষয়, ইট ওয়াজ, তারপরে একটা পার্সেন্টেজ হবে। ইন দ্য নেক্সট ইয়ার, ইট ওয়াজ, আবার পার্সেন্টেজ। ডিউরিং দিস পিরিয়ড ইট ভেরিড ফ্রম, আবার পার্সেন্টেজ। হাউএভার, ইন, তারপরে সাল, বিষয়, ওয়াজ, অ্যান্ড ইন, আবারও সাল, বিষয়, তারপরে ইট ওয়াজ, অ্যাগেইন ইন, সাল, বিষয়, ইট ওয়াজ। ইট ইনক্রিজড বা ডিক্রিজ, যেটা দাও ফ্রম দ্য লাস্ট ইয়ার, ঠিক আছে? সো এটা হচ্ছে আমি তোমাদেরকে বলি, এখানে আরেকটু আছে, লাস্টে দিয়ে আরেকটু আছে, জাস্ট অল্প একটু আছে। এটা হচ্ছে ফিনিশিং পার্ট, দাসও লিখতে পারো বা ফাইনালিও লিখতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে ফিনিশিং পার্ট, দাস বা ফাইনালি। দ্য গ্রাফ শোজ ড্যাট রাইজ অ্যান্ড ফল বা সাম ওয়ান টু ইনক্রিজ বা সাম ওয়ান টু ডিক্রিজ অফ, যে টপিকটা আছে ওই টপিকটা লিখে দিবা। এটা আমি বলে দেই এখানে হচ্ছে তোমরা জাস্ট এটা একটু মুখস্থ করে যাবা বা লিখে নিবা, ভিডিওটা পজ করে তোমরা এই জিনিসটা হচ্ছে লিখে নিবা, একটু ইয়া করে নিবা, নোট করে নিবা, নোট করে এটা মুখস্থ করবা, মুখস্থ করে হচ্ছে পরীক্ষা দিতে যাবা। এখন পরীক্ষায় যেই ইয়াই আসুক না কেন, যেই পাই চার্ট, গ্রাফ, ডায়াগ্রাম যেটাই আসুক না কেন, তোমাদের কিন্তু এখানে অবশ্যই একটা সাল দেয়া থাকবে, তারপরে পার্সেন্টেজ, যেমন 2006 থাকতে পারে, ঠিক আছে? আবার 2008 থাকতে পারে, 90% থাকতে পারে, 100% থাকতে, এরকম পার্সেন্টেজ এবং হচ্ছে সাল দুইটাই দেওয়া থাকবে। তো আমি যেখানে বিষয় আছে ওইখানে টপিকটা লিখে দিবা, যেখানে ব্র্যাকেটের মধ্যে সাল লেখা আছে ওইখানে সালটা বসাই দিবা, যেখানে ব্র্যাকেটের মধ্যে বছর লেখা আছে ওইখানে জাস্ট সিম্পলি বছরটা লিখে দিবা। আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছো। ধন্যবাদ।